নমস্কার, আমি সুস্মি। আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। চোখ রাখবো আজকের রাজ্যের বিশেষ কিছু খবরে। মিউকোরমাইকোসিসের চিকিৎসায় নয়া সিদ্ধান্ত গ্রহণ করা হলো। প্রথা ভাঙতে পারে মেডিকেল। মিউকোরমাইকোসিসের চিকিৎসার ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রথা ভাঙতে রাজি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজনে অস্ত্রোপচারের আগেই ওষুধ এবং কোভিড পজিটিভ অবস্থা পর্যটনের অন্যতম পীঠস্থান। উত্তরবঙ্গে ধর্মীয় পর্যটনে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের একটা আলাদা পরিচিতি রয়েছে। এই মন্দিরের উপর নির্ভর করে অনেকের সংসার চলে, কিন্তু করোনার কোপে মন্দিরের আয় কমেই চলেছে। ভাইরাসের দাপটে গত বছর মন্দিরের বার্ষিক আয় প্রায় 70% কমে যায়। এবছর কত আয় হয়েছে তা এখনো পরিষ্কার না হলেও পরিস্থিতির যে উন্নতি হয়নি তা নিশ্চিত। তার উপর ভাইরাসের কোপ এড়াতে গতবারের মতো এবারও শ্রাবণী মেলা বাতিলের অসম সংকেত দেখা যাচ্ছে। এই মেলার উপর নির্ভর করে এই মন্দিরের আয়ের অনেকটা নির্ভর করে, কিন্তু মেলা এবারও বাতিল হলে আয় এবারও মার খেতে পারে বলে ভাবনা কর্তৃপক্ষকে ঘিরে ধরেছে। পরিত্রাণের উপায় এবং আপাতত পরিস্থিতির দিকেই সবার চোখ রয়েছে। ডাক্তারদের চাকরি ছাড়ার রোধে নির্দেশিকা করল। অন্য বিভাগে যোগ দিলেও লাগবে এনওসি। সরকারি চাকরি ছাড়তে হলে ইস্তফাপত্র দেওয়ার পর সরকারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি নিতে হবে। এমনকি স্বাস্থ্য দপ্তরের একটি চাকরি থেকে অন্য বিভাগের চাকরিতে যোগ দিলেও এনওসি নিতে হবে। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দপ্তর। এই বিজ্ঞপ্তি নিয়ে চিকিৎসক মহলে জল্পনা ছড়িয়েছে। চিকিৎসকদের একাংশের বক্তব্য, অন্য রাজ্যের তুলনায় বেতন কম পাওয়ায় চিকিৎসকদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা তৈরি হয়েছে। অনেকেই চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে ইস্তফা দিচ্ছেন, কিন্তু সব ক্ষেত্রে ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না। পশ্চিমবঙ্গে সরকারি চিকিৎসকদের বেতন বৃদ্ধি নিয়ে বারবার দাবি তুলেছে চিকিৎসক সংগঠনগুলি। তাদের দাবি, দেশের অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যের সরকারি চিকিৎসকদের বেতন গেরুয়া শিবিরে নেই। তাই যোগী আদিত্যনাথকে তার আসনেই রেখে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান এদিন যোগী আদিত্যনাথ। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে 1 ঘন্টা ধরে তার বৈঠক চলে। পরে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক করেন যোগী আদিত্যনাথ। পরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন তিনি। এদিন যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক পর্ব মেটার পরে প্রধানমন্ত্রীর বাসভবনে যান অমিত শাহ ও জেপি নাড্ডা।
কি দেখায় এই জানলা, কত কি দেখায় এই জানলা। ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মেলে তাই জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয়, মনেরই আয়নায় জানলা, কত কি দেখায় এই জানলা। জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা, কত কি দেখায় এই জানলা, মন ভরে দেয় এই জানলা, কত কি দেখায় এই জানলা। মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা যাবে ভিডিও কনফারেন্সে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারী অফিসার, নির্দেশ দিল হাইকোর্ট। নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলাকারী মিঠুন চক্রবর্তীকে ইমেলের মাধ্যমে মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তদন্তকারী অফিসার প্রয়োজন মনে করলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আগামী শুক্রবার ফের শুনানি হবে এই মামলার। করোনার বাড়তি পরিস্থিতির দিকে নজর রেখে স্বেচ্ছাসেবীদের আগে ভ্যাকসিন দেওয়ার দাবি উঠল। করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করতে গিয়ে ফাঁসি দেওয়া ব্লকের একাধিক সমাজকর্মী করোনা সংক্রমিত হয়েছিলেন। এমনকি নিজের শরীর থেকে সেই ভাইরাস পরিবারের অন্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। অথচ ভ্যাকসিনের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিধাননগরের গৌতম ঘোষ নামে এক ব্যক্তি সমাজসেবা করতে গিয়ে করোনা সংক্রমিত হন। পরে তার স্ত্রী করোনা সংক্রমিত হয়ে মারাও যান। কিন্তু ব্লকের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী কিংবা সমাজসেবী এখনো পর্যন্ত করোনার ভ্যাকসিন পাননি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলি দাবি জানিয়েছে তাদের সদস্যদের আগে টিকা দেওয়া হোক। এই নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনগুলি। যদিও এই সমস্ত সংগঠনের কোভিড ডোজের ব্যবধান বাড়ানোয় আপত্তি রয়েছে ফাউচির। দুটি টিকার ডোজের ব্যবধান বাড়ানোয় সায় দিলেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিকিৎসা উপদেষ্টা অ্যান্টনি ফাউচি। তার মতে কোভিড টিকার দুটি ডোজের ব্যবধান বাড়ানো উচিত নয়, কারণ দুটি ডোজের ব্যবধান বাড়ালে মধ্যবর্তী সময়ে কোভিড-19 ভাইরাসের নতুন কোনো প্রজাতির দ্বারা সংক্রমিত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। তার কথায় ফাইজার বা মডার্নার তৈরি mRNA ভ্যাকসিনের দুটি ডোজের আদর্শ ব্যবধান 3 সপ্তাহ, অর্থাৎ একটি ডোজ নেওয়ার পর পরের ডোজটি 3 সপ্তাহ পরে নিলে তা সবচেয়ে কার্যকর হয়। সেটাই আমেরিকায় মেনে চলা হচ্ছে। টিকার ব্যবধান বাড়ালে এমনিতে কোনো ক্ষতি নেই, কিন্তু বিপদটা হলো দুটি ডোজের অন্তর্বর্তী সময়ে আপনি নতুন কোনো কোভিড ভ্যারিয়েন্টে সংক্রমিত হতে পারেন, কারণ কিছু ভ্যারিয়েন্ট অত্যন্ত সংক্রামক বলে ইতিমধ্যে প্রমাণিত। ব্রিটেনের টিকার ডোজের ব্যবধান বাড়ানোর পর এই সমস্যাটা দেখা গিয়েছে বলে জানিয়েছেন বাইডেনের মুখ্য চিকিৎসা পরামর্শদাতা ফাউচি। তবে টিকার সরবরাহ পর্যাপ্ত পরিমাণে না হলে ডোজের ব্যবধান না বাড়িয়ে উপায় নেই বলেও স্বীকার করে নিয়েছেন ফাউচি। ভারতে কোভিশিল্ড টিকার দুটি ডোজের ব্যবধান বিভিন্ন সময়ে পাল্টানো হয়। প্রথমে দুটি ডোজ দেওয়া হচ্ছিল 4 সপ্তাহ বা 28 দিন অন্তর, পরে সেটা বাড়িয়ে 6 থেকে 8 সপ্তাহ করা হয়, পরে আরও বাড়িয়ে 12 থেকে 16 সপ্তাহ করে দেওয়া হয়েছে। এভাবে ইচ্ছামতো ব্যবধান বাড়ানোয় সংশয় তৈরি হয়েছে জনমানসে। সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে অনেক বিরোধীরাও।
বলেন, প্রবীণদের টিকাকরণের বিষয়টিকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, তাই সংশ্লিষ্ট দপ্তর থেকে আমরা তথ্য সংগ্রহ করছি। আশা করছি আগামী সপ্তাহ থেকে আমরা এই কর্মসূচি শুরু করতে পারব। শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব বলেন, জেলা শাসকের উপস্থিতিতে শনিবার অর্থাৎ আজ আমরা বৈঠকে বসলাম। এই ক্ষেত্রে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনেরই সাহায্য নেওয়া হবে। বিস্তারিত খবর জানতে দেখতে থাকুন আর ভয়েস নিউজ। ধন্যবাদ। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা। ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মেলে দেয় জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয়, মনেরই আয়নায় জানলা। কত কি দেখায় জানলা। জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা। কত কি দেখায় জানলা, মন ভরে দেয় জানলা। কত কি দেখায় জানলা। Keep watching Our Voice News for daily news updates, and do follow, like and share this video. Thank you.